ফ্রেন্ডস, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস চোটের জন্য এই ম্যাচ খেলতে পারেননি। তারপর ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের কাছে গিয়ে হাত জোর করে এবং পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া নিয়ে বাংলাদেশিরা অনেক সমালোচনা করছে। তার সাথে অবশেষে মুখ খুলেছে লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস। তো কি বলেছেন দেবশ্রী বিশ্বাস লিটন দাসের ওয়াইফ ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পা ছোঁয়া নিয়ে? আর লিটন দাস কেনই বা ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন? সবকিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারপর পাওয়ার প্লের প্রথম 3 ওভারে তারা 17 রান স্কোরবোর্ডে লাগাতে পারে। তারপর চতুর্থ নাম্বার ওভারে বল করতে আসে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ। নাসুম আহমেদের প্রথম বলেই 6 মেরে অভিষেক শর্মা তার মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি ঝড় নিয়ে আসতে চলেছেন। সরাসরি বাংলাদেশি বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করলো। বাংলাদেশের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না অভিষেক শর্মাকে। দেখতে দেখতে অভিষেক শর্মা 27 বলে তার অর্ধশত রান পুরো করে ফেললো। প্রতিটা ওভারে 6-4 মারছিল, মনে হচ্ছিল টি20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। আর তারপর অভিষেক শর্মা 37 বলে 75 রান করে রান আউট হয়ে যায়। আর শেষের দিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিনিশ করে তিনি 38 রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার 75 রানের ইনিংস এবং শুভমান গিলের 29 রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় টিম 168 রান বানায় আর বাংলাদেশকে টার্গেট দেয় 169 রানের। তারপর বাংলাদেশ টিম ব্যাট করতে এসে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান সৈয়দ হাসান তিনি 69 রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে বাংলাদেশের উইকেট গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ টিম 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায় আর ভারতের কাছে ম্যাচটি 41 রানে হেরে যায়। তারপর ম্যাচ শেষে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমারের কাছে গিয়ে বাংলাদেশি টিমের ক্যাপ্টেন লিটন দাস তার সামনে হাত জোর করে এবং পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। আর এই ঘটনাটি নিয়ে বাংলাদেশি অনেকেই লিটন দাসকে ধিক্কার জানায়, কিন্তু অবশেষে লিটন দাসের পাশে এসে দাঁড়ালো লিটন দাসের ওয়াইফ দেবশ্রী বিশ্বাস। তিনি বলেন, দেখুন, মানুষ ছোট বড় বয়সে হয় না, বয়স জাস্ট একটি নাম্বার। মানুষ ছোট বড় হয় তার কর্মে। একদিকে রয়েছে সূর্যকুমার যাদব, তিনি ওয়ার্ল্ডের বিশ্বের টি20 ফরম্যাটের নাম্বার 1 টিমের ক্যাপ্টেন। আর একদিকে বাংলাদেশ ক্রিকেট টিম এখনও ভারতের থেকে অনেক পিছিয়ে। ভারতীয় টিম অনেক শক্তিশালী, তাদের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। আর ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব লিটন দাসের থেকে সিনিয়র, তো তার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে কোনো ভুল করেনি। আর হিন্দু ধর্মে কারো পা ছোঁয়া মানে তাকে সম্মান করা, তো সবাইকে সম্মান করাটা ভালো। তো আমার স্বামী এই জন্য কোনো ভুল করেনি। তো বন্ধুরা, এই কথা বলেছেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস। তো তার কথা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।